নীরবতার চতুর্থ স্তরের নাম হচ্ছে প্রজ্ঞা। এটাকে বলা হয় ধর্ম এবং আধ্যাত্মিকতার একটা মৌলিক দরজা। আপনি যখন এই স্তরে প্রবেশ করবেন তখন আপনি ফিল করবেন যে ধর্ম নিয়ে আমাদের বাস্তব জগতে যা যা ঘটছে, যা যা হচ্ছে তার বেশিরভাগই স্রেফ পাগলামি। আপনি বুঝবেন ধর্ম হানাহানিকে প্রশ্রয় দেয় না। ধর্ম হচ্ছে একটা পরিচ্ছন্ন জ্ঞান যেটা মানুষের জীবনকে প্রশান্তিতে পূর্ণ করে। নীরবতার এই চতুর্থ স্তরে এসে আপনি পৃথিবীর সকল সৃষ্টি এবং একজন স্রষ্টার প্রতি গভীর মমতা অনুভব করবেন। এই সময়টাকে বলতে পারেন একটা মাহেন্দ্রক্ষণ। এই সময় আপনার ঠান্ডা মস্তিষ্ক আপনাকে বলে দেবে জীবনের জন্য, আপনার ভালোর জন্য কোন কাজটা করা খুব জরুরি, কোন কাজটা করা আপনার উচিত। জীবনের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি এই স্তর থেকে নিতে পারবেন। এ কারণে প্রাচীন সাধকরা, মুনি ঋষিরা, এমনকি বর্তমান সময়েও যারা আত্মনিয়ন্ত্রণ নিয়ে গভীরভাবে সচেতন, তারাও কিন্তু নীরবতার এই চতুর্থ স্তরে আসার চেষ্টা করেন। ঠিক এভাবে আপনি যখন ক্রমাগত নীরবতা চর্চা করছেন, আপনি দেখবেন আপনার সৃজনশীলতার মাত্রাটা বেড়ে যাবে। সমস্যা সমাধানে আপনার কর্ম পরিকল্পনা হবে অনেক তীক্ষ্ণ। আমরা যখন নীরবতা নিয়ে এরকম সিরিয়াসলি চর্চা করতে থাকবো, আমরা হয়তো বুঝবও না যে বাইরের জগতে আমরা কখন যেন একটা রহস্যময় চরিত্র হয়ে উঠেছি। আমরা দেখব যে আমাদের আশপাশের বিভিন্ন মানুষ আছেন যারা আমাদেরকে ফলো করছেন, কিন্তু আমরা জানি না। তারা যখন দেখছেন যে আমরা কথা খুবই কম বলছি এবং আমাদের জীবনে বিভিন্নভাবে সমৃদ্ধি আসছে, তখন ওই মানুষগুলোই বাইরের জগতে যারা আছেন তারাই আমাদের সঙ্গে কথা বলবেন মেপে মেপে, সচেতনভাবে, মমতা নিয়ে এবং সম্মানের সাথে। আর এই পুরো বিষয়টা যদি আপনি নীরবতা চর্চা করেন তাহলে দারুণভাবে উপভোগ করবেন।